তো দর্শক আমরা হচ্ছে এই শুটিং দেখার জন্য কিন্তু এখানে এসেছি। তো দেখতে পাচ্ছেন শুটিং এ কিন্তু অনেক মানুষজন এরা দেখতেছে এখানে, তারা হচ্ছে কাজ টাজ করতেছে। সকাল 9টার দিকে আসছে ওরা, আমাদেরকে ইনভাইট করেছিল অনেক আগে, আমরা আস্তে আস্তে লেট করে ফেললাম। অনেক সেলিব্রিটি সবাই, আশপাশে মানুষ দেখেন, এলাকার মানুষ সবাই এখানে হচ্ছে জড়ো হয়েছে শুটিং দেখার জন্য। তো এই যে আমরা এখন হচ্ছে ঘাটে রয়েছি, ঘাটের থেকে দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনার নারায়ণপুর চর যাওয়া যায়, ওই সাইডের অঞ্চলগুলো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আমরা হচ্ছে যাচ্ছি যাত্রাপুর শুটিং দেখতে। এই যে আঙ্কেলের কাছে খুচরে নেন। হচ্ছে যাত্রাপুরে এই যে অটোগুলো এখানে পাওয়া যায় ঘোষপাড়ার এই প্রান্তে। তো এখান থেকে আমরা হচ্ছে চলে যাব। এই যে হুজুর রয়েছে সাথে, চাচা আছে সাথে, আমরা হচ্ছে যাত্রাপুর যাচ্ছি। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আজকে ফেসে না আসি, অন্যদেরকে ফেসে বেশি বেশি তুলি। তো আমরা এই মুহূর্তে হচ্ছে যাত্রাপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু, এবং আমরা যাচ্ছি শুটিং দেখার জন্য। ওখানে হচ্ছে যাত্রাপুরে কুড়িগ্রামের হচ্ছে যে ড্যান্সার অনেকেই রয়েছে, সেখানে আমাদেরকে ইনভাইট করেছিল, আমরা সেজন্য যাব। সেখানে যাওয়ার কথা ছিল দুপুর 2টার দিকে, কিন্তু আমাদের কাজ ব্যস্ততা বেড়ে দুপুরে যাওয়া হয়নি। সেই কারণে হচ্ছে আমরা এখন যাচ্ছি। তো চলুন যাই। তো এটা হচ্ছে তারামন বিবির মোড়। তিনি কিন্তু বাংলাদেশের যে 1971 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু বীর প্রতীক খেতাব পেয়েছেন। এখান থেকে আপনারা হচ্ছে নাগেশ্বরী, গঙ্গামারী, সোনাহাট, স্থলবন্দর, এই রোড কিন্তু এই দিক দিয়ে যেতে পারবেন আপনারা। কুড়িগ্রাম থেকে সোনাহাট, স্থলবন্দর পর্যন্ত একদম রাস্তাটা কিন্তু করেছে, একদম ফুল লেনের রাস্তার মতো। আপনারা যদি কখনো এই রোডে যান তাহলে দেখতে পারবেন এই রোডের পরিস্থিতিগুলো। তো আমরা এখন আদারের সামনে রয়েছি। এখানে কিন্তু সল্লা সেতু যে রয়েছে সেটির কিন্তু টোল দিতে হয়। তো এখানে আমরা টোল দিব, দিয়ে আমরা সরাসরি যাত্রাপুরের উদ্দেশ্যে যাব। আর আপনারা যারা যাত্রাপুর কুড়িগ্রাম থেকে যেতে চান তারা অবশ্যই কিন্তু ঘোষপাড়ায় আসবেন, সেখান থেকে যাত্রাপুরে অটো পাওয়া যাবে। এই যে টোল দিচ্ছে আমাদের, এদিকে টোল দিল। তো সেখান থেকে কুড়িগ্রাম যে ঘোষপাড়া রয়েছে, কুড়িগ্রামের ঘোষপাড়া থেকে আপনারা সরাসরি যাত্রাপুরে অটো পাবেন। সেই অটো দিয়ে আপনারা সরাসরি যাত্রাপুর যেতে পারবেন। যাত্রাপুর ঘাট থেকে আপনার নারায়ণপুর যেতে পারবেন, চর নারায়ণপুর। আর এখানে ভাড়া নেবে আপনার 25 টাকা করে। আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধল্লা সেতু। যারা এসেছেন কুড়িগ্রামে অবশ্যই কিন্তু ধল্লা সেতু সম্পর্কে জানেন। এক সময় এই ধল্লা সেতু ছিল না, তৎকালীন সময় কিন্তু কুড়িগ্রাম, নাগেশ্বরী, কথাঘাটার মাঝে কিন্তু নৌকা দিয়ে পারাপার হতো। শুষ্ক মৌসুম, সেই কারণে দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে। নদীতে প্রায় হচ্ছে যে অল্প পানি, আর মাঝে মাঝে জল জেগে উঠেছে। সেই সাথে আশপাশের মানুষরা কিন্তু কৃষি কাজের জন্য এখানে কিন্তু বেশ কিছু চাষাবাদের জন্য প্রস্তুতি নিয়েছে। তো এই যে কিছু অংশ পানি আছে, ধলা ব্রিজ পার হয়ে আমরা কিন্তু এই বেশ কিছু দূর আসার পরে এখানে হাতে ডান সাইডে একটা রোড রয়েছে, আপনারা খেয়াল রাখবেন। কখনো যদি আসেন তো এই রোড দিয়ে ঢুকে যাত্রাপুর যেতে পারবেন। এই রোডে ঢুকলে সরাসরি আপনার যাত্রাপুর যাবেন। তো এই যে এটা হচ্ছে যাত্রাপুর রোড, আমরা সরাসরি এদিক দিয়ে যাত্রাপুর যেতে পারবো। তো আমরা এখন হচ্ছে যাত্রাপুর বাজারে নামলাম, নেমে এখান থেকে সরাসরি আমরা ঘাটে যাব, কারণ শুটিংটা হচ্ছে ঘাটে। আমাদেরকে একটু আগে ফোন দিয়েছিল যে ভাইয়া কোথায়, মানে যাত্রাপুর বাজারে আমরা নামলাম অটো থেকে, ঘাটের দিক যাচ্ছি। তো ওখানে গেলেই দেখা হবে। আর এখানে রাস্তা দেখেন কি অবস্থা, পুরো অবস্থা খারাপ। এই দিক দিয়ে কিন্তু আমাদের ঘাট পর্যন্ত হেঁটেই যেতে হবে। আমরা হেঁটে যাবো। ওই যে মুরব্বী সামনে, মুরব্বী, ও মুরব্বী, মুরব্বী। তো দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা কিন্তু যাত্রাপুর বাজারে, সেখান থেকে আমরা হচ্ছে ঘাটের দিকে যাচ্ছি। তো আমার সঙ্গে আছে এই যে হুজুর সামনে রয়েছে। প্রচুর পরিমাণে বালু এখানে, যেগুলো আপনারা হচ্ছে
দেখতেই পারবেন ভিডিওর মাধ্যমে। আর আমি যাচ্ছি, আমি কিন্তু কোট টোট পরে এসেছি, কিন্তু যাওয়ার সময় হয়তো বা আমার এই বা এরকম পরিবেশ থাকবে না। তো দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়া গাড়ি দিয়ে কিন্তু একদম সারিবদ্ধভাবে কিন্তু মাল নিয়ে ঘাট থেকে আপনার বাজার পর্যন্ত আসতেছে। আসলেই যখন পানি হয় তখন কিন্তু এই ঘাটটাতে আপনার হচ্ছে যে এই ঘাট থাকে না, আপনার সরাসরি বাজারে এসে পৌঁছায় নৌকাগুলো। শুষ্ক মৌসুমের কারণে হচ্ছে এখন কিন্তু পানি নেই, সে কারণে ঘাট পর্যন্ত যেতে হয় মানুষকে, এখান থেকে হেঁটে ওইদিকে যেতে হয়। শুটিং দেখতে যাচ্ছি আমরা, আর এই শুটিংয়ে হচ্ছে যে আমাদেরকে ইনভাইট করেছে সেই সকালে, কিন্তু আমরা আস্তে আস্তে দুপুর, এখন কয়টা বাজে, মানে দুপুর না, এখন বিকেল 4টা 4:30 বাজে। কি নিছেন ভাই? ধান আনলাম, ধান, নতুন ধান চাচা? এ বাবা, নতুন ধান ভাই আমার লুঙ্গি উপরে তুলছেন। তো দেখতে পাচ্ছেন চরঞ্চল মানুষ কিন্তু ঘাট থেকে বাজার পর্যন্ত এইভাবেই কিন্তু তারা হচ্ছে ঘোড়ার যে গাড়িগুলো আছে সেই ঘোড়া গাড়ির মাধ্যমে কিন্তু জিনিসগুলো নিয়ে আসে। দেখেন চর অঞ্চল কত দূর যাইতে হয়, ওই যে কত দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা বাজার। রাস্তাগুলো দেখেন। আসলাম হাউস করে ঘুরতে, আর এখানে এসে বালুর উপর হাঁটতেছে কষ্ট করে। দেখেন অনেক মানুষজন আসতেছে দূর দূরান্ত থেকে, এইভাবে তারা হচ্ছে যে একদম ঘাটের থেকে বাজারে যাবে। তো মানুষ কিন্তু সবসময় এইভাবে যাতায়াত করে থাকে। দেখেন কত মানুষ আসতেছে। ভাই বস্তায় কি, বস্তায় কি নিচ্ছেন? আরে হচ্ছে মানুষের জীবন। আসলে চরাঞ্চলের মানুষ এইভাবেই সারা বছরই তারা হাঁটাহাঁটি করে। ওই যে ছোট্ট বাজার দেখা যাচ্ছে, ওইদিকে আপনার হচ্ছে যে আরো অনেক নৌকা রয়েছে যেগুলো দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করে থাকে। আমরা ওই সাইডে একটু যাই, চলেন। অনেক মানুষ অপেক্ষা করতেছে তারা কিন্তু হচ্ছে এখানে পারাপারের জন্য। ঘাটপাড়ের এই দোকানপাট যখন পানি হয় তখন কিন্তু এগুলো শহরে নিয়ে আবার হচ্ছে বাজারের দিকে যায়। এখন আপাতত পানি নেই, সেজন্য বাজারগুলো এখানে করেছে, পানি হলে আবার সরিয়ে নেয়। তো আমরা এখানে একটা দোকানে এসেছি, দোকানে দেখেন ও এখানে গরম গরম অনেক কিছু পাওয়া যায়। অনেক মানুষ। তো আমরা হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেদিকে শুটিং হচ্ছে। বিচূর্ণ হচ্ছে বপন করেছিল, এগুলো কিন্তু এখন হচ্ছে রোপণের সময় হয়েছে। হয়তো বা এটা এই যে নদী তীরবর্তীতে যেখান দিয়ে হচ্ছে পানি শুকিয়ে যাবে সেই এরিয়াগুলো দিয়ে হচ্ছে যে রোপণ করবে। তো এখানে দেখেন অনেক নৌকা, এগুলো কিন্তু যাতায়াত করে থাকে আপনার হচ্ছে যে নারায়ণপুর, এদিক দিয়ে আপনার হচ্ছে চিলমারি, রৌমারি, ওই অঞ্চলগুলোতে যাওয়া যায়। ওই যে ওই দিক দিয়েও ঘাট আছে, মানে এক এক এরিয়ায় এক এক হচ্ছে এলাকার লোকজন যাতায়াত করে থাকে। আমরা হচ্ছে সেটি লক্ষ্য করতে পারতেছি এবং দেখতেছি, খুবই ভালো লাগতেছে। তো এখানে কিন্তু এই যে চর যে রয়েছে আপনার হচ্ছে যাত্রাপুর ঘাট, সেখানে কিন্তু হচ্ছে শুটিং হচ্ছে। আমরা ভিতরে প্রবেশ করব, আর এখানে দেখেন নিউজ মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে। ওখানে হচ্ছে লাইকারও রয়েছে। তো দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু ওরা কিন্তু মাছ প্রান্তে রয়েছে, আর সকাল থেকে কিন্তু ওরা নাচা গানা হচ্ছে করেছে। আমরা অনেক লেট করে এসেছি, আর এখানে অনেক মানুষজন এখানে কিন্তু রয়েছে, এইদিকেও রয়েছে। তো দর্শক, ওখানে কিন্তু ওরা হচ্ছে প্রস্তুতি নিয়ে নিচ্ছে, লাইটিং ব্যবস্থা সব কিছু মিলে হচ্ছে ঠিকঠাক ওদের। তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু নাচানাচি করতেছে। আমরা আসলাম, দেখলাম অনেক ভালো লাগতেছে জায়গাটা, অনেক মানুষ। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সেজন্য আমরা ফিরে যাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।